ডোনাল্ড ট্রাম্প এমন একজন কিছুটা মানে মানে বোড়ে টাইপের একজনকে পেতে চাইছে যাকে ধরলে, যেটাকে মানে সহজ মানে ইজি টার্গেট যাকে বলা হয়, যাকে ধরলে এই যে বাইডেন জামানায় জর্জ সরোজ, বাইডেন বা হিলারি ক্লিন্টনের যে যাবতীয় দুর্নীতির পর্দাফাশ তিনি করতে পারবেন, সেই পথে তিনি এগোচ্ছেন। এক্ষেত্রে গোয়েন্দা রিপোর্ট অনুসারে যে তথ্য উঠে আসছে এবং উইকিলিক্সের রিপোর্টটা বেরিয়েছিল যে এই হিলারি ক্লিন্টন, তার সঙ্গে আমাদের পূবের প্রতিবেশী যে মোহাম্মদ ইউনুস, তার দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেন রয়েছে এবং গ্রামীণ আমেরিকা নামে যে প্রতিষ্ঠানটি নিউ ইয়র্কে রয়েছে, সেখানে এই সংস্থা বা এই কোম্পানির প্রেসিডেন্ট পদে রয়েছেন এই মোহাম্মদ ইউনুস, এবং হিলারি ক্লিন্টন তিনি হচ্ছেন এই কোম্পানির সেক্রেটারি। এবং বলা হচ্ছে যে যখন তিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন হিলারি ক্লিন্টন, সেই সময় এই হিলারি ক্লিন্টন মার্কিন অর্থাৎ ইউএস এইড যেটা বলা হয়, সেই ইউএস এইড 18টা সেপারেট কোম্পানির মাধ্যমে, 18টি সেপারেট যে সংস্থার মাধ্যমে ইউএস এইডের নামে প্রায় $600 কোটি এবং তারপরেও বিভিন্ন সময় শয়ে কোটি ডলার তিনি এই গ্রামীণ আমেরিকাকে সরাসরি পাইয়ে দেন, সেই ব্যবস্থা করেন। এবং আমেরিকার বুকে এই হিলারি ক্লিন্টন এবং নির্দিষ্টভাবে এই মোহাম্মদ ইউনুসের 35টি কোম্পানি আছে, তার মধ্যে গার্মেন্টস আছে, এই মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলো আছে। এরপর যে তথ্য জানার চেষ্টা করছেন এবার বর্তমানে টিম ট্রাম্প, তার মধ্যে তুলসী গ্যাবার্ড আছে, কাশ পাটেল রয়েছেন এবং এই মাইক ডেভিস এরা রয়েছেন। এরা জানার চেষ্টা করছেন যে ঠিক কিভাবে বাংলাদেশের বুকে হিলারি ক্লিন্টন তার এই ব্যবসায়িক বন্ধুকে পাঠিয়ে সেখান থেকে মূলধন পাওয়ার চেষ্টা করছিলেন এবং সামনে মৌলবাদের ছবিটা তুলে ধরে। এবং তুমি দেখবে যে যখনই মার্কিন দূতাবাসে এই ছবি আমরা পাচ্ছি, ছুটি বাতিল হয়ে গেছে, ব্যাপকভাবে কাজ চলছে, সেখানে কি কাজ আমরা তো এখান থেকে সার্বিকভাবে সেই ছবি তুলে ধরা সম্ভব নয়, তবে শোনা যাচ্ছে এমন কিছু কাজ এই 9 দিনের মিশন, 9 দিন তো সময়, এই 9 দিনের মধ্যে এমন কিছু করতে চাইছেন যাতে গত 5 মাসের হিলারি ক্লিন্টন এবং তাদের যে সিন্ডিকেটটি আছে তার যাবতীয় তথ্য যাতে লোপাট করা যায়, এমন আশঙ্কা বিভিন্ন জায়গাতে করা হচ্ছে। এবং তার পাশাপাশি তুমি দেখবে যে ছবি, অর্থাৎ এই যে নির্দিষ্টভাবে জ্যাকবসন এসছেন, তিনি 3টে লক্ষ্যকে নিয়ে এসছেন। একটা হচ্ছে যে দেশ জুড়ে একটা এমন অস্থিরতা তৈরি করে দাও বাংলাদেশ জুড়ে, যাতে এই ইউনুসকে নিয়ে সহজে বেরিয়ে যাওয়া যায়। দ্বিতীয়ত, যদি যে কোনোভাবে হোক আরাকান আর্মিকে পুশ করো যাতে আক্রমণ হয়, সেখানে বর্ডারে অস্থিরতা হয়। এই সমস্তের মধ্যে দিয়ে যে কোনোভাবে ইউনুসকে নিয়ে প্রাইভেট জেটে করে একটা অন্য দেশে উড়ে যাওয়া, যেখানে ইউনুস অনেকটাই ট্রাম্পের হাতের বাইরে থাকবেন। ইউনুস যদি ট্রাম্পের হাতে চলে আসে তাহলে ইউনুসের তো কপাল পূর্বেই, মোহাম্মদ ইউনুসের। একই সঙ্গে তার যারা বন্ধুবান্ধব 35-40 বছরের ব্যবসায়িক যারা পার্টনার রয়েছেন, হিলারি ক্লিন্টন বা এই নির্দিষ্টভাবে তুমি জর্জ সরোজের নাম বলতে পারো, বিল ক্লিন্টন, বা পাশাপাশি রয়েছে তোমার বাইডেনের একাধিক সহযোগী রয়েছে, এদের প্রত্যেকের একেবারে শিরের সংক্রান্তি বলাই বাহুল্য। তুমি দেখবে এরপরই যে ছবিটা আসছে নির্দিষ্টভাবে